আচ্ছা, দেখো আজকে আমরা হচ্ছে স্থির তড়িৎ পড়ব। স্থির তড়িৎ, তাহলে স্থির তড়িতে প্রথমে আছে আমাদের জানতে হবে চার্জ গুলো কি। চার্জ, তো আমি এখানে তোমাদের অধ্যায়গুলো অনেক ভালোভাবে শেষ করে দিব, মানে অনেক বেশি প্র্যাকটিস করবো না, বাট যে টাইপের প্রশ্নগুলো আসে সেই টাইপের প্রশ্নগুলোই আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তো সবাই একটু খেয়াল করো, আমাদের আছে কি চার্জ। প্রথমে আমরা শিখবো চার্জ সম্পর্কে। চার্জ কি আসলে, চার্জ কি যদি প্রশ্ন করা হয়। চার্জ হচ্ছে তোমার একটা আছে ইলেকট্রন, একটা আছে তোমার পজিটিভ, আর একটা আছে নেগেটিভ, আর একটা আছে নিউট্রাল, যেটার কোনো মান নাই। চার্জ এগুলো কি তাহলে? এটা হচ্ছে, এগুলো সব হচ্ছে মৌলিক কণিকার ধর্ম। কারণ মৌলিক কণিকার যে ধর্মগুলো সেটা হচ্ছে একটা কি থাকে, পজিটিভ, একটা নেগেটিভ, একটা নিউট্রাল। তাহলে মৌলিক কণিকার ধর্ম, মৌলিক কণিকার ধর্মকে চার্জ বলে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের চার্জের সংজ্ঞা। আর চার্জের এখানে আছে কি, চার্জকে কি দ্বারা প্রকাশ করে? সাধারণত চার্জকে হচ্ছে কিউ দ্বারা প্রকাশ করে, বা হচ্ছে ক্যাপিটাল কিউ দ্বারা প্রকাশ করে। কিউ সমান সমান লেখা যায় আই টি। আই মানে হচ্ছে প্রবাহ, টি মানে হচ্ছে সময়। তাহলে চার্জের এককটা কি? এবং চার্জের একক হচ্ছে কুলাম। আই টি এর এককটা হচ্ছে, একক থাকে কুলাম। কুলাম সি দ্বারা প্রকাশ করা হয়। এগুলো একদম ইনিশিয়াল ইনিশিয়াল কথাবার্তা, এগুলো এগুলো মোটামুটি আমরা সবাই জানি। তবে জানি না যেগুলো, সেগুলো নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। জানি না হচ্ছে চার্জের একটা কোয়ান্টাম আছে। কোয়ান্টাম নিয়ে আমি অনেকবার কথা বলছি, চার্জের কোয়ান্টাম। তাহলে কোয়ান্টামের আগে আমাদের শিখতে হবে কোয়ান্টাম আসলে কি, চার্জকে কিভাবে প্রকাশ করা যায়, এটা হচ্ছে কোয়ান্টাম। যেমন মনে করো যে ইলেকট্রনিক চার্জ জানি। ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻⁹ কুলম। আচ্ছা, প্রোটনের চার্জ কত, কেউ বলতে পারো? প্রোটনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম। তার মানে কি, ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ কিন্তু সেম, একটা নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? তো চার্জের কোয়ান্টাম বলতেছে যে চার্জ গুলো যেগুলো হবে, মানে কিউ, চার্জ হবে হচ্ছে ইলেকট্রনিক চার্জের এন ই গুণ। হোয়াট ইজ এন ই? এন হচ্ছে, এখানে এন এর মানটা সবসময় 1 বা 2 বা 3 বা 4, মানে ইন্টিজার নাম্বার হবে, সোজা কথা। এগুলো হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে বুঝো তো নাকি, পূর্ণ সংখ্যা। ইন্টিজার হবে, ওকে? তো চার্জের কোয়ান্টাম বলতেছে যদি ইলেকট্রনিক চার্জে থাকে, তার মানে ইন্টিজার নাম্বার গুলো হবে। এইগুলো নিয়েও আমাদের কথাবার্তা হয়েছে, আমরা রিসেন্টলি কয়দিন আগে ক্লাসটা শেষ করছি, ওকে? আর এই চার্জ নিয়ে যে বিজ্ঞানীরা কথা বলছে, আর চার্জ নিয়ে যে বিষয়গুলো বুঝাইছি, সেটা হচ্ছে যে চার্জ সম্পর্কিত সূত্র। এই চার্জ সম্পর্কিত যে সূত্র, সেটাকে বলা হচ্ছে কুলম্বের সূত্র। চার্জ সম্পর্কিত সূত্র, চার্জ সম্পর্কিত সূত্র, এটা কে দিছে? এটা দিছে কুলম্বের সূত্র। এটা কি মূলত আমাদের কুলম্বের সূত্র বলে। তাহলে এখান থেকে আমি অনেক বিষয়গুলো বুঝাই দিব, তোমরা একটু লিখে নিবা। তাহলে এই উপর থেকে প্রশ্নটা কেমন আসবে? চার্জের যে সূত্র সেটাই মূলত কুলম্ব বিষয়। তাহলে উপর থেকে প্রশ্ন আসবে কি? উপর থেকে প্রশ্ন আসবে আসলে চার্জ কি, এবং চার্জের একক গুলো, চার্জের কোয়ান্টাম, এবং ইলেকট্রনিক চার্জের মান কত, প্রোটনের মান কত, এই বিষয়গুলো, ঠিক আছে? উপরের যদি প্রশ্ন হয় এগুলো, বিশেষ করে যারা গুচ্ছতে পরীক্ষা দিবে তাদের জন্য আসতে পারে। ঢাকা ইউনিভার্সিটি এরকম কোনো প্রশ্ন আসবে না ওইভাবে। তাহলে চার্জ সম্পর্কিত সূত্র হচ্ছে কুলম্বের সূত্র। তাহলে কুলম্বের সূত্র কি বলতেছে? কুলম্বের সূত্র বলতেছে যে তোমার একটা মাধ্যমে এখানে একটা চার্জ থাকবে। চার্জের কিন্তু কোনো আকৃতি নেই, ঠিক আছে? তাহলে এখানে একটা চার্জ রইলো, এবং এখানে যদি একটা চার্জ থাকে Q2, তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করবে। তাহলে যদি এরকম পজিটিভ হয়, পজিটিভ প্লাস পজিটিভ, তাহলে এটা বিকর্ষণ। আর যদি নেগেটিভ প্লাস পজিটিভ হয়, এগুলো তোমরা অনেক শিখছো, আমি এগুলো শিখাতে চাচ্ছি না। নেগেটিভ প্লাস পজিটিভ হলে বিকর্ষণ, আকর্ষণ করবে। তবে মাঝে মাঝে পজিটিভ এবং পজিটিভ আবার আকর্ষণ করে, সেটা একটা ভিন্ন, মানে এটা এক্সেপশনাল মেথড, ঠিক আছে? আমি তো বললাম যে সাউন্ড ঠিক আছে কিনা, এখন বলতেছে সাউন্ড অনেক কম। তাহলে বাকিরা কিভাবে শুনতেছো? আমার সাউন্ড কি অনেক কম? তাহলে সবাই নাকি শুনতেছো, তাহলে আমার সাউন্ড কিভাবে কম হয়? ওকে, তাহলে এদের ভিতরে কি আকর্ষণ বল কাজ করবে? তাহলে এফ ইকস টু কত? এফ ইকস টু তখন আসে হচ্ছে Q1 Q2, আর এটার মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ডি অথবা আর। আমি শেষ করে দেবো, মানে বেশি এখান থেকে বেশি তেমন কিছু পড়া না, আমি শুধু জাস্ট বলে দেবো কি টাইপের প্রশ্নগুলো থাকে। ডিভাইড বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার। নতুন কোনো কিছু শেখা, যদি নতুন কোনো কিছু থাকে সেটা আমি শিখিয়ে দেবো। আর এখানে কি একটা ধ্রুবক ইউজ করি, সি।
এই সি এর একক গুলো লাগবে সি। তাহলে সি সমান সমান কি? সি সমান সমান হচ্ছে 9 × 10⁻৯। সি হচ্ছে একটা ধ্রুবক মান, 9 × 10⁻৯। তাহলে এর এককটা কি? এর এককটা আমাদের যেতে হবে। তার মানে সি এর একক, সি হচ্ছে কি? সি হচ্ছে কুলম্বের ধ্রুবক। এই ধ্রুবক, তাহলে ধ্রুবকের এককটা লাগবে। এককটা একটু আমাকে বলো তো দেখি। একক, একক কি এটার? একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার ডিভাইড বাই কুলম্ব স্কয়ার। এটা হচ্ছে একক, নিউটন মিটার স্কয়ার কুলম্ব স্কয়ার। তাহলে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, সোজা কথা। তার মানে এটা এখানে লিখবো নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। পড়ছো এগুলো? অনেকবার পড়ছো, তাহলে তোমরা এখন রেসপন্স করতেছো না কেন? আচ্ছা, আর এই সি এর মানটা কত আছে? এই সি এর মানটা আছে 1/4 পাই এপসাইলন নট। 1/4 পাই এপসাইলন নট। এই এপসাইলন নটটা কি? এপসাইলন নট এর মানটা আমরা জানি। এপসাইলন নট কত? 8.854 ইন্টু 10⁻⁻, কত? 12। এটার এককটা কি? ওই কুলাম্বের ওইটার এককের ভিন্ন। তার মানে কি কুলাম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। ওকে, শেষ? কোনো ঝামেলা আছে? ওকে, এখন এখান থেকে আমরা তাহলে সমীকরণ কোনটা কোনটা পাইলাম? সমীকরণ পাইলাম যে f equals to 1/4 পাই এপসাইলন নট q1 q2 ডিভাইড বাই আর স্কয়ার বা ডি স্কয়ার, এটা পাইলাম। এখান থেকে আবার এফ সমান সমান কিন্তু আমরা আরেকটা বিষয় লিখতে পারি। এটাকে বলা হচ্ছে এফ ই, মানে ইলেকট্রিক ফোর্স। ইলেকট্রিক ফোর্স। আর একটা আছে দেখবা যে এফ জি, যেটাকে বলে হচ্ছে তোমার এফ জি গ্রাভিটেশনাল ফোর্স, সেটা কত? এটা ইকুয়ালস টু লেখা যায় আবার এম জি লেখা যায়, তাই না? এম জি লেখা যায়। আর একটা বিষয় মনে রাখবা যে এফ জি ইকুয়ালস টু কিন্তু আরেকটা জিনিস লেখা যায়। এফ জি ইকুয়ালস টু আবার লেখা যায় জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কয়ার। জি m1 m2 ডিভাইড বাই আর স্কয়ার। ওকে, তার মানে আমরা কিন্তু এগুলো সব ফোর্সের একক, মানে আমাদের এই সবগুলো হচ্ছে তোমার ফোর্সের সমীকরণ। দেখো, মাঝে মাঝে এখান থেকে যে কোশ্চেন গুলো দেয়, যে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন আসছে যে তোমার একটা ইলেকট্রন নিলাম, পরস্পর একটা নির্দিষ্ট দূরত্বে দুটো ইলেকট্রন আছে। পরস্পর একটা নির্দিষ্ট দূরত্বে দুটো ইলেকট্রন আছে। এখানে ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19। ওকে, আর এখানে ইলেকট্রনটা আছে, ইলেকট্রনের চার্জটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে দুইটা ইলেকট্রন পরস্পরকে কত বলে বিকর্ষণ করবে? যদি প্রশ্ন করি যে দুইটা ইলেকট্রন পরস্পরকে কত বলে বিকর্ষণ করবে, সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু কত? 9 ইন্টু 10⁻9 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, তার উপরে হোল স্কয়ার ডিভাইড বাই এদের মধ্যবর্তী ডিস্টেন্স ধরলাম আর, তাহলে আর স্কয়ার। ওকে, এখন যদি বলি এটা হচ্ছে বিকর্ষণ, কত বলে বিকর্ষণ করবে? আর যদি আমি এটাকে বলি যদি এখানে, তাহলে মহাকর্ষ বল কত? দুটো ইলেকট্রনের মধ্যে মহাকর্ষ বল কত, মানে এফ জি কত? তাহলে এফ জি কত হয় বলতো? এফ জি হবে জি m1 m2 ডিভাইড বাই আর স্কয়ার। তাহলে জি এর মান আমরা সবাই জানি। জি এর মানটা কত? জি এর মানটা আমরা সবাই জানি 6.673 ইন্টু 10⁻⁻11। আর m1, এখন বলো যে একটা ইলেকট্রনের ভর কত? একটা ইলেকট্রন এর ভর কত? m2 এর ভরটা কত? একটা ইলেকট্রনের ভর কত করে? তাহলে আমরা জানি 9.11 ইন্টু 10⁻⁻, কত? 31 কেজি। ওকে, তাহলে এটা কত? এটার ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি, দুইটার ভর। তাহলে এখান থেকে আমরা এটা লিখে দেবো, অর্থাৎ 9.11 ইন্টু 10⁻31, তার উপরে হোল স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ার। এখন যদি বলে যে এদের অনুপাতটা কত, অর্থাৎ ইলেকট্রিক্যাল ফোর্স মানে এফ ই এবং এফ জি এর অনুপাতটা কত, তাহলে কি বের করা যাবে? এফ ই এবং এফ জি এর অনুপাতটা কত? এটা ইকুয়ালস টু হোয়াট? তাহলে আমাকে একটু বের করে দেখাও তো। কি ব্যাপার, তোমরা কেউ অ্যান্সার দিচ্ছ না কেন? এর অনুপাতটা তাহলে কত, বের করে দেখাও তো। এইটাই হচ্ছে তোমার একটা কোশ্চেন, এটাই তোমার একটা কোশ্চেন যে এর অনুপাতটা কত।
এইটা হচ্ছে এখানে আমি একটু ভুল লিখছি, এটা হচ্ছে নট এফ জি, এটা ডাব্লিউ। ডাব্লিউ কষ্ট আমরা লিখতে পারি এম জি। ডাব্লিউ, এটা মানটা কত বের করো। আচ্ছা, আমি তোমাকে আরো একটু শর্ট করে দিই, বলো যে কোন ক্ষেত্রে বলের মান বেশি, এফ ই নাকি এফ জি? কোন ক্ষেত্রে বলের মান বেশি, এফ জি না কোন ক্ষেত্রে বেশি? কোন ক্ষেত্রে বেশি বের করতে পারো না? এফ ই ইজ গ্রেটার দেন এফ জি। এই তোমরা কি সবাই ক্লাসে আসো নাকি ক্লাসে নাই, কি সমস্যা বলো তো? কোন ক্ষেত্রে বলের মানটা বেশি? তাহলে আমি অ্যান্সার করতে বলতেছি, তাহলে অ্যান্সার করতেছ না কেন? খাইতে গেছো নাকি সবাই? কি খাওয়া দাওয়া করতে বসছো নাকি ক্লাস রেখে? আমার তো মনে হইতেছে তোমরা খাওয়া দাওয়া করতে বলছো। আচ্ছা, এটা যদি থাকে তাহলে এখন এদের অনুপাতটা কত, মানে কত গুণ বেশি সেটা একটু দেখবা। তাহলে এই জন্যই বলে যে ইলেকট্রিক্যাল ফোর্স অপেক্ষা মহাকর্ষীয় বল কত বেশি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সবল নিউক্লিয় বল। মহাকর্ষীয় বলটা মানে ইলেকট্রিক্যাল ফোর্স, মানে মহাকর্ষ বল অপেক্ষা তড়িৎ তড়িৎ বল কতটা বেশি, তড়িৎ বলটা কতটা বেশি, এটা অনুপাতটা বের করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো মানে তাড়াহুড়ো করা বা ভয় পাওয়ার কি আছে। ওকে, তো দেখো আমি আবারও লিখে দিচ্ছি, এখান থেকে আমরা পাইছি তার মানে হচ্ছে এফ এফ ই সমান সমান একটা পাইছি। আর এফ ই সমান সমান আবার লেখা যায় এম জি। এম জি সমান সমান আছে ডাব্লিউ। এটা কখন লেখা যায়, মনে করো যদি এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ই থাকে, চার্জ থাকে, চার্জের কোনো আকৃতি নেই, আমি বড় করে দিলাম, এখানে একটা চার্জ আছে। এখন এইটা, এখানে এটা পজিটিভ চার্জ, পজিটিভ, আর এটাও হচ্ছে এখানেও এটা পজিটিভ চার্জ। এখন একে বিকর্ষণ করে রাখতে হবে, বিকর্ষণ করে রাখতে হবে, ঠিক আছে, বিকর্ষণ করে উপরে ধরে রাখতে হবে। তাহলে বিকর্ষণ বলটা কত? বিকর্ষণ বলটা হচ্ছে এফ ই। এটা কত? 9 × 10⁻৯, ঠিক আছে, 9 × 10⁻৯, Q1, এটা Q2 ডিভাইড বাই আর স্কয়ার, এটা বিকর্ষণ করে রাখতে হবে। আর এইদিকে আবার এই যে বস্তুটা আছে, এই যে বস্তুটা, এই যে চার্জটা আছে, চার্জটা আবার আবার এম জি, এটা আবার ডাব্লিউ বা এম জি নিচের দিকে কাজ করে। তাহলে এই নিচের দিকে কাজ করে এম জি সমান সমান, এম জি সমান সমান যদি 9 × 10⁻৯ Q1 Q2 ডিভাইড বাই আর স্কয়ার হয়, তাহলে কি, তাহলে হচ্ছে বিকর্ষণ করে ওই চার্জটাকে ধরে রাখা যাবে, ঠিক আছে। তো এই টাইপের একটা প্রশ্ন থাকে যে বিকর্ষণ করে যদি চার্জটাকে ধরে রাখতে হলে দূরত্বের মানটা কত, অর্থাৎ তোমার এই চার্জটা দেওয়া আছে, এর ভর দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে, শুধুমাত্র কি বের করতে বললো যে তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব আর এর মানটা কত, বের করা যাবে? একটু আমাকে বলো, আমাকে একটু বলো যে তোমরা বুঝতে পারতেছো কিনা। তাহলে যদি বলে ওকে, আর দুই নাম্বার যদি থাকে, দুই নাম্বার থাকতে পারে যে এফ এর মানটা কত, মানে এফ ই ইকস টু হোয়াট, মানে এফ ই ইলেকট্রিক্যাল ফোর্স এর মানটা বের করতে বলবে। তাহলে ইলেকট্রিক্যাল ফোর্সটা বের করা যাবে না, কত বল আছে, তাহলে সেই সূত্র কি, ওই যে এই সূত্রটা, এই সূত্র দিয়ে জাস্ট অ্যাপ্লাই করেই বের করা যায়। তাহলে বলটা কত, এরকম একটা প্রশ্ন আসতে পারে। তার মানে হচ্ছে নর্মালি এই যে আহ, এই যেটাকে বলা হচ্ছে কুলাম্বের সূত্র দিয়ে আমাদের এই দুই ধরনের প্রশ্ন আসতে পারে। ওকে, এবং আর একটা প্রশ্ন আছে যেটা আসার পসিবিলিটি আছে, সেটা হচ্ছে যে 3 নাম্বার, এটা হচ্ছে আমরা জানি যে এফ সি, এফ সি কস্ট আমরা জানি এম ভি স্কয়ার বাই আর, এরকম একটা সূত্র জানি না, এম ভি স্কয়ার বাই আই। আবার এটা সমান সমান এফ ই হবে, কখন হবে, এটা কখন হয়, যখন মনে করো যে একটা এরকম একটা ইলেকট্রন আছে, এটা হচ্ছে একটা বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথের এখানে মনে করো একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন না, মনে করো এখানে একটা চার্জ আছে, আর এখানেও একটা চার্জ আছে।
এখানে। এখন এটাকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে বলতেছে যে এই চার্জটাকে যদি এই পথে ধরে রাখতে হলে, এই পথে ধরে রাখতে হলে কি আমার এফসি এর প্রয়োজন আছে না? যদি এফসি এর প্রয়োজন হয় তাহলে এখান থেকে তোমাকে বের করতে বলতে পারে এখান থেকে ডিস্টেন্সটা কত, এই আর এর মানটা কত, আর ইকুয়ালস টু হোয়াট, মানে কত দূরত্ব পর্যন্ত তাদেরকে ধরে রাখতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি হাফ এম ভি স্কয়ার, মানে এম ভি স্কয়ার বাই আর সমান সমান কি এফসি। তাহলে যদি এফসি সমান সমান এফই হয় তাহলে কি ওই বিকর্ষণ বল দ্বারা ওই চার্জটাকে ধরে রাখতে পারবে, মানে আকর্ষণ বল দ্বারা বা বিকর্ষণ বল দ্বারা ওই চার্জটাকে ধরে রাখতে পারবে। তাহলে এটা হচ্ছে মাঝে মাঝে আসে যে কত ব্যাসার্ধ পর্যন্ত ধরে রাখতে পারবে। সোজা কথা, ব্যাসার্ধ কত, বুঝছো? মানে আমার কনসেপ্ট বুঝছো, প্রশ্নের ধাঁচ বুঝছো কি, যে কি ধরনের প্রশ্ন আসতে পারে? হ্যালো, তোমরা কি প্রশ্নের ধাঁচটা বুঝছো যে কি ধরনের প্রশ্ন আসতে পারে? আচ্ছা, ধাঁচ না বুঝলে বলবা, কারণ আমি হচ্ছে তোমাদের প্রবলেম সলভ করাচ্ছি না, বেশি একটা প্রবলেম সলভ করাবো না, তোমাদের কি ধাঁচ বুঝাই দেবো যে এই টাইপের প্রশ্ন আসতে পারে এবং সেই টাইপের প্রশ্নগুলো তোমাদের দিয়ে দিবো, যাতে আর প্র্যাকটিসটা অলরেডি আছে। দুই চারটা প্রবলেম আমি তোমাদেরকে করাই দিব, যেহেতু আজকে অনেক বড় বেশি পড়াশোনা আছে। আচ্ছা, এবার চলো আমরা এই বিষয়টা থেকে আহ এই বিষয়টা থেকে আমরা এখন স্কিপ করি। তার মানে হচ্ছে আহ এই যে চার্জ সম্পর্কিত কুলম্বের সূত্র দিয়ে আসতে পারে কি ফোর্সটা কত, ধরে রাখার জন্য কি পরিমাণ দূরত্বের প্রয়োজন আছে, এবং হচ্ছে ব্যাসার্ধটা কত হতে পারে। এই হচ্ছে আমাদের তিনটা টাইপের প্রশ্ন আসার পসিবিলিটি আছে। ওকে, আমরা এর পরবর্তীতে চলে যাই, তড়িৎ ক্ষেত্রে চলে যাই। তো তড়িৎ ক্ষেত্র হচ্ছে খুবই সহজ বিষয়। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, তো তড়িৎ ক্ষেত্র সম্পর্কে তো আমাদের মোটামুটি সবার আইডিয়া আছে। তড়িৎ ক্ষেত্র কি, যদি মনে করো এখানে একটা এরকম চার্জ থাকে, এই চার্জটা যে অঞ্চল জুড়ে, এরকম বিশাল একটা অঞ্চল আছে, এই অঞ্চলের মধ্যে মনে করো এখানে যদি একটা এরকম পজিটিভ চার্জ নিয়ে আসি, তাহলে এটাকে মনে করো এটাও যদি পজিটিভ থাকে তাহলে বিকর্ষণ করবে, মানে যে দূরত্ব পর্যন্ত বা যে অঞ্চল পর্যন্ত এটার প্রভাবটা থাকে, অর্থাৎ পজিটিভ আনলে হচ্ছে বিকর্ষণ করবে, নেগেটিভ হলে আকর্ষণ করবে, সেটা হচ্ছে ক্ষেত্র বলে। ঠিক আছে, আর তড়িৎ ক্ষেত্রের পরে যেটা আছে এটা নিয়ে আমাদের আর কোনো কথা নাই। তো এখন তোমার কাছে একটা প্রশ্ন, যে তড়িৎ ক্ষেত্র আসলে কি, স্কেলার নাকি ভেক্টর? তড়িৎ ক্ষেত্র কি স্কেলার নাকি ভেক্টর? ভেক্টর। তড়িৎ ক্ষেত্র স্কেলার আর ভেক্টর? এই একজনে অ্যান্সার দিলেই হয়ে যায়, ভেক্টর বলে দিচ্ছ কেন? তড়িৎ ক্ষেত্র ভেক্টর, তুমি কেন অ্যান্সার বলো তড়িৎ ক্ষেত্র ভেক্টর কিভাবে? হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র ভেক্টর, কারণ কি, কারণ হচ্ছে যখন এই যে এর মধ্যে আনলে এরা কি করবে, আকর্ষণ বা বিকর্ষণ করবে। তাহলে একটা নির্দিষ্ট দিক আছে না, আকর্ষণ বা বিকর্ষণের দিক আছে, মনে করো এখানে যে একটা নেগেটিভ চার্জ নিয়ে আসি, তাহলে কি করবে, একে এদিকে আকর্ষণ করবে, তার মানে কি একটা নির্দিষ্ট দিকে কাজ করতেছে, দিক এখানে ইয়ে আছে, যার মানে কি তড়িৎ ক্ষেত্রকে, ক্ষেত্র যদি থাকে এটা একটা ভেক্টর, তড়িৎ ক্ষেত্র ভেক্টর রাশি, মনে থাকবে সবার। এবার আস্তে আস্তে তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য জিনিসটা কি, এই সেম জিনিসটাই তড়িৎ প্রাবল্য, আমি এখান থেকেই হচ্ছে এখান থেকে ব্যাখ্যা করব। মনে করো এখন এখানে একটা কিউ পরিমাণ চার্জ আছে, এই চার্জটা আছে, এখন তুমি এখানে আরেকটা চার্জ দিয়ে আসলা, সেটা জিরো পরিমাণ চার্জ, এখানে কিউ জিরো পরিমাণ চার্জ, আর কিউ জিরো পরিমাণ চার্জের মানটাকে আমরা বলি হচ্ছে একক ধনাত্মক আধান। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যে কিউ জিরো অর্থাৎ একক ধনাত্মক আধান স্থাপন করলে এই একক ধনাত্মক আধান যে বল অনুভব করবে, যে বল অনুভব করবে, তার মানে কি এদের ভিতরে একটা বল অনুভব করবে, তাহলে সেটা কিরকম হবে দেখো তো। আমরা জানি তার মানে কি, আমরা জানি তড়িৎ প্রাবল্য ই সমান সমান লেখা যায় ই সমান সমান এ বাই কিউ জিরো, অর্থাৎ একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে। তাহলে আমরা বলের আমরা জানি ওইখান থেকে, বলের মানটা জানি, তাহলে সি কিউ ইন্টু কিউ জিরো, তাই না? সি কিউ ইন্টু কিউ জিরো ডিভাইড বাই এদের মধ্যবর্তী ডিস্টেন্স যেটা আছে সেটা আছে আর স্কয়ার, ডিভাইড বাই নিচে একটা এরকম কিউ জিরো আছে, যার কারণে আমরা এখান থেকে লিখতে পারি যে সি কিউ ডিভাইড বাই আর স্কয়ার, এটা হচ্ছে কি তড়িৎ প্রাবল্য। এখন এখান থেকে একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য আসলে কি স্কেলার নাকি ভেক্টর? তড়িৎ ক্ষেত্র ভেক্টর, তাহলে তড়িৎ প্রাবল্য স্কেলার নাকি ভেক্টর? অলরেডি কিন্তু তোমরা দেখেই ফেলছো এই যে জায়গাটা, এই জায়গার দিকে তাকাইলেই কিন্তু হয়ে যাবে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য কি স্কেলার নাকি ভেক্টর?
তড়িৎ প্রাবল্য স্কেলার নাকি ভেক্টর? চিহ্ন দেখতেছো না? দিক আছে যেহেতু, দিক থাকলে সেটা ভেক্টর হয়ে যাবে। তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর রাশি। তাহলে তড়িৎ প্রাবল্যের রাশিমালা কি? রাশিমালা হচ্ছে ই ইকুয়ালস টু এখানে 1/4 পাই এপসাইলন নট, এখানে হচ্ছে কিউ ডিভাইড বাই আর স্কয়ার। আরটা কি কত ডিস্টেন্স আছে সেটা, ঠিক আছে? তাহলে তড়িৎ প্রাবল্য দিয়ে আসলে মাপি কি? একক ধনাত্মক আধান স্থাপন করলে যে বলে আকর্ষণ করে সেটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য। এখন তড়িৎ প্রাবল্যের এখান থেকে প্রশ্ন আসে কিরকম? প্রাবল্য দিয়ে আমি একটু কয়েকটা টাইপের প্রশ্ন দেখাই দিই। 1 নাম্বার, এখান থেকে প্রশ্ন আসে যে প্রাবল্য কত? প্রাবল্য কত? তাহলে প্রাবল্য কত, এখানে কি কি থাকবে? এখানে তোমার থাকবে হচ্ছে হয়তোবা তোমার আর থাকবে, আর এর মান দেওয়া থাকবে, এবং তোমার কি হচ্ছে কিউ এর মান দেওয়া থাকবে। কিউ এর মান দেওয়া থাকবে, শুধুমাত্র ই এর মানটা বের করতে হতে পারে। অথবা তোমাকে হচ্ছে ফোর্স এর মান দেওয়া থাকবে এবং কিউ এর মান দেওয়া থাকবে, তাহলে সেক্ষেত্রে ই এর মানটা বের করতে হবে। পারবা? প্রাবল্য বের করার জন্য কি আমাদের এই প্যারামিটার ছাড়া আর কোনো কিছু দরকার আছে? আর এপসিলন নট মান এর দেওয়া আছে, ঠিক আছে তো নাকি? এখন যদি অন্য কোনো মাধ্যম থাকে, এটা তো শূন্য মাধ্যমে, তাই না? এপসিলন নট শূন্য মাধ্যম, তাহলে অন্য মাধ্যম, যদি অন্য মাধ্যম থাকে তাহলে অন্য মাধ্যমের ক্ষেত্রে কেমন হবে বলতো? অন্য মাধ্যমের ক্ষেত্রে তখন হচ্ছে ই সমান সমান লেখা যায় 1/4 পাই এপসিলন নট, একটা কে ইউজ করতে হয়। এপসিলন নটের সাথে একটা কে, আর কিউ ডিভাইড বাই আর স্কয়ার। তাহলে অন্য তখন মাধ্যম হবে, তার মানে এই যে কে যেটা, এটা হচ্ছে অন্য মাধ্যমের, এটাকে বলা হচ্ছে তোমার ডাইইলেকট্রিক ধ্রুবক। ডাই ইলেকট্রিক ধ্রুবক, এত কিছু ঠিক ধ্রুবক, এটার মান তোমার তখন কি এক্সট্রা ভাবে এই মানটা দেওয়া থাকবে। তখন হচ্ছে তোমার কি এখানে এইটা, এই সবগুলোর সাথে একটা করে বেশি করে অন্য কোনো মাধ্যম থাকলে সেখানে হচ্ছে তোমার কে এর মানটা দেওয়া থাকবে। শূন্য মাধ্যমে কে এর মান কত? শূন্য মাধ্যমে কে এর মানটা 1 হয়, যার কারণে আমরা কি হয় এপসিলন নট ইনটু 1 লিখি, মানে এপসিলন নটটা ইউজ করি। আর বাকি মানগুলো আমরা জানি। তাহলে প্রাবল্য কত, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, 2 নাম্বারে যেটা আসবে, 2 নাম্বার হচ্ছে তোমার বলবে যে শূন্য প্রাবল্য বা প্রাবল্য সমান, শূন্য বা সমান প্রাবল্য, এরকম টাইপের প্রশ্ন আসবে। এখন এটা আবার কি? এটা নিয়ে একটু সবার একটু কনফিউশন থাকে, শূন্য বা সমান প্রাবল্য জিনিসটা কি? এটা খুব ইজি বিষয়। মনে করো যে তোমার কাছে এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এবং এই পয়েন্টে একটা চার্জ আছে। তাহলে এটাকে ধরলাম হচ্ছে কিউ ওয়ান সমান সমান 12 কুলাম, আর এটা ধরলাম হচ্ছে কিউ টু সমান সমান ধরলাম হচ্ছে 16 কুলাম, ঠিক আছে? 16 কুলাম। এখন এই চার্জের মধ্যবর্তী একটা ডিস্টেন্স আছে, তাহলে এটার মধ্যবর্তী একটা ডিস্টেন্স দিয়ে দিলাম। ডিস্টেন্স আছে, মনে করো যে এটা আছে হচ্ছে 12 সেন্টিমিটার, বেশি দিলাম না, 12 সেন্টিমিটার দিলাম। 12 সেন্টিমিটার মানে হচ্ছে 0.12 মিটার। ওকে, এখন যদি তোমাকে বলি যে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে বা প্রাবল্য সমান হবে, কোথায়? তাহলে দেখো, যদি দুটাই কি পজিটিভ না, দুটাই পজিটিভ, তাহলে মনে করো এখানে যদি একটা একক ধনাত্মক আধান স্থাপন করি এই পয়েন্টে, একক ধনাত্মক আধান স্থাপন করলে তাহলে কি করবে? এ এর দিকে একে আকর্ষণ করবে, এবং এর এই দিকে এটা একে আবার বিকর্ষণ করবে, মানে সরি, এই 1 নাম্বার একে বিকর্ষণ করবে, আর এই যে যেটা আছে এটা একে বিকর্ষণ করবে। এখন দেখো ঠেলাঠেলি শুরু করে দিল, তাহলে ঠেলাঠেলি শুরু করে কি হবে? যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে গেলে তাদের কি দুজনের ঠেলার পরিমাণ সমান হবে। সেই যে জায়গাটা সেটা হচ্ছে কি সমান প্রাবল্য বা শূন্য প্রাবল্য, ঠিক আছে? তাহলে ধরে নিলাম যে এই ঠেলাঠেলির পরিমাণ শূন্য হবে এই পয়েন্টে, এই পয়েন্টে। তার মানে হচ্ছে কি কিউ ওয়ান থেকে এই দূরত্বে প্রাবল্যটা সমান হবে। তাহলে এটা বের করে নাও, প্রাবল্যটা সমান হবে কোথায়? এক্স দূরত্বে। তাহলে এখন বলো তো, তাহলে আর কিউ টু থেকে কত দূরত্বে প্রাবল্য তাহলে শূন্য হবে? কিউ টু থেকে, তাহলে সেটা হবে হচ্ছে 1 মানে 0.12 মাইনাস এক্স দূরত্বে। তার মানে কিউ টু থেকে হচ্ছে 0.12 মাইনাস এক্স দূরত্বে, এবং কিউ ওয়ান থেকে 0. মানে এক্স দূরত্বে প্রাবল্য সমান হবে। এই বিষয়টা কি তোমরা বুঝতে পারছো সবাই? ঠেলাঠেলি করার পরে কি দুজনের ভিতরে প্রাবল্য একটা জায়গায় যায় শূন্য হয়ে যায়, তাই না? তাহলে এই মানটা কত? তাহলে এই এক্স এর মানটা এখন বের করতে হবে, কোথায় প্রাবল্য শূন্য বা সমান হবে, কোথায় তাহলে হবে বলতো? তাহলে আমরা হচ্ছে এইটার জন্য 1 নং-এর জন্য প্রাবল্য বের করব, ই ওয়ান বের করব। তাহলে ই ওয়ান সমান সমান কত? ই ওয়ান সমান সমান সি কিউ ওয়ান ডিভাইডেড বাই ডিএস, মানে এক্স স্কোয়ার।
মানে আর স্কয়ার যেটা। তাহলে দেখো এখান থেকে এই দূরত্বটা বের করলাম। আর ই টু, তাহলে ই টু কত হবে? ই টু হবে হচ্ছে তাহলে কিউ টু ডিভাইড বাই, মানে সি আছে কিউ টু ডিভাইড বাই, এখানে হচ্ছে তাহলে 0.12 মাইনাস এক্স তার উপরে হোল স্কয়ার। ওকে, তাহলে এই দুটা কি সমান হবে, মানে ই ওয়ান সমান সমান ই টু হবে। তার মানে তোমার এই সি সি কাটা যাবে, তার মানে কি আসবে, কিউ ওয়ান ডিভাইড বাই এক্স স্কয়ার ইকুয়ালস টু কিউ টু ডিভাইড বাই 0.12 মাইনাস এক্স তার উপরে হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে একটু ক্যালকুলেশন করে দেখো, তাহলে আসবে কত? এখানে আসবে হচ্ছে 0.12 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স গোটাটার উপরে হোল স্কয়ার আছে ইকুয়ালস টু কত, কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান। তাহলে কিউ টু এর মান হচ্ছে 16, কিউ ওয়ান এর মান হচ্ছে 12। তাহলে 3 4 12, 4 4 16, তার মানে এখানে কত আসবে, 4 ডিভাইড বাই 3। ঠিক আছে, তাহলে এখান থেকে কি, তাহলে পরবর্তীতে আমরা এখান থেকে এক্স এর মানটা ফাইন্ড আউট করতে পারবো। তাহলে এক্স ইকুয়ালস টু হোয়াট, তাহলে আমরা বলতে পারবো যে কিউ ওয়ান থেকে এত দূরত্বে প্রাবল্য শূন্য বা সমান, এবং কিউ টু থেকে এত দূরত্বে প্রাবল্য শূন্য বা সমান। দেখো তাহলে প্রাবল্য শূন্য সমানের বিষয়টা বুঝছো? ওকে, এগুলো অনেকবার করা হয়েছে, যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা আমাকে জানাবা, ওইখান থেকে আমি তাহলে আরো ভালো মতো আর একটু মনোযোগ সহকারে দেখাই দিব। ঠিক আছে, আচ্ছা তাহলে এখান থেকে প্রশ্ন কি দুই টাইপের হতে পারে, প্রাবল্য কত, প্রাবল্য শূন্য বা সমান কত। আরো এক টাইপের প্রশ্ন হতে পারে 3 নাম্বার। আমরা হচ্ছে অনেকগুলা টাইপে যাব না, আমরা প্রশ্ন কেমন কেমন হতে পারে সেটা একটু দেখে দিচ্ছি। ঠিক আছে, আর এক টাইপের হতে পারে সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে। এটা ত্রিভুজের ক্ষেত্রে মানে ত্রিভুজ বা হচ্ছে তোমার কোনো ইসের ক্ষেত্রে আম, এগুলা মূলত বেশিরভাগ আসে হচ্ছে তোমার সৃজনশীলে। তো আমাদের যেহেতু সৃজনশীল নাই, সৃজনশীল, তাহলে সৃজনশীল আমাদের যেহেতু নাই, তারপরে একটু দেখে রাখি এটা ত্রিভুজের ক্ষেত্রে কেমন হয়। আহ এটা মনে হয় সবাই পারো। আর ত্রিভুজ একটা অঙ্কন করি, মনে কর একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম। এই একটা সমবাহু ত্রিভুজ, ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজের এইখানে হচ্ছে চার্জ দিলাম, মনে করো -10 কুলম, এবং সরি একটু সমস্যা, -10 কুলম, এবং এখানে চার্জ দিলাম হচ্ছে, এখানে চার্জ দিলাম হচ্ছে +10 কুলম। এগুলো আমরা সবাই জানি, +10 কুলম যদি হয় তাহলে এই বিন্দুতে প্রাবল্য কত, এই যে বিন্দু, এই বিন্দুতে প্রাবল্য কত। তাহলে এই বিন্দুতে হচ্ছে তোমার যদি এটা -10 কুলম হয়, আর এই যে এখানে যদি তোমার একক ধনাত্মক আধান স্থাপন করি, এটা -10 কুলম যদি হয়, আর যদি এটা একক ধনাত্মক আধান স্থাপন করি, তাহলে কি করবে বলো তো? আচ্ছা, এটা এটা +10 কুলম দিই, আর এটা -10 কুলম দিই, না হলে উল্টাপাল্টা হচ্ছে, মানে মানে ডিরেকশন গুলো ভুলভাল হচ্ছে, এতে আমাদের সমস্যা হচ্ছে। তাহলে কি যদি একে যদি কি করি, তাহলে কি এখানে একটা একক ধনাত্মক আধান স্থাপন করে এইদিকে বিকর্ষণ করবে, এই দিকটা এদিক যাবে, এগুলো তোমরা করছো, অনেকবার করছো। আর একে কি করবে, একে এদিকে একে আকর্ষণ করবে, আকর্ষণ করলে কি এইদিকে পাবো হচ্ছে তোমার ই ওয়ান, আর এইদিকে যেটা পাবো সেটা পাবো হচ্ছে ই টু। ঠিক আছে, তাহলে দেখো দুটা দুটা দুদিকে ভেক্টর আছে, তাহলে এদের লব্ধি ভেক্টরটা কোথায় হবে, এদিক বরাবর লব্ধি ভেক্টরটা হবে এইদিকে। তাহলে এইটা হচ্ছে কি, তাহলে লব্ধি ভেক্টর, তবে তোমরা বলতে পারো ই ওয়ান সমান সমান রুট ওভার অফ ই সমান সমান রুট ওভার অফ ই ওয়ান এর হোল স্কয়ার প্লাস ই টু এর হোল স্কয়ার প্লাস 2 ই ওয়ান ই2 কস আলফা। আলফার মানটা কত, আলফার মানটা হচ্ছে এইটা, হচ্ছে আলফার মান, এই যে এই কোণটা। এখন এই কোণটা কিভাবে বের করবে, সমবাহু ত্রিভুজ থাকলে মনে করো এখানে প্রত্যেকটার দৈর্ঘ্য আছে 0.1 করে, 0.1 0.1, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে কোণটা আছে এই কোণটা তাহলে কত হবে, 60। এই কোণটা 60 হলে এই যে আলফা, এখানে তাহলে আলফা সমান সমান 120 ডিগ্রি আসবে। এনিওয়ে এই টাইপের প্রশ্ন সৃজনশীল আসে যদি থাকে এমসিকিউ তে, অর্থাৎ অ্যাডমিশনের জন্য খুব একটা মানে জরুরি না বা ইম্পর্টেন্ট না, তারপর একটু দেখে রাখবা। এটা কি সবাই বুঝো নাকি? অবুঝ কেউ আসো, এই জিনিসটা বুঝো না এমন কেউ আসো তোমাদের ভিতরে?